নতুন সরকার গঠন নিয়ে পশ্চিমবঙ্গে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে বলা চলে। অনেকটা মুখোমুখি অবস্থানে তৃণমূল ও ইসি। এ বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, ভোট পরবর্তী সহিংসতার এখন কি অবস্থা, কোনো খবরাখবর পাওয়া গেছে কিনা এবং সংকট সমাধানে কি ব্যবস্থা নিচ্ছে সরকার, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মেঘলা। দেখুন, ভোট পরবর্তী হিংসা বা সহিংসতা পশ্চিমবঙ্গের ইতিহাস থেকে তুলে ফেলতে চেয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু সেটা কিন্তু এখনো হচ্ছে না। এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। কলকাতার বেলেঘাটা থেকে এক তৃণমূল কর্মীকে হত্যা করা হয়েছে। অপরদিকে কলকাতা যে নিউ টাউন সংলগ্ন অঞ্চল আছে সেখানে কিন্তু এক বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে। এবং তার সাথে সাথে বলে রাখি যে হাওড়ায় এক তৃণমূল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অপরদিকে বীরভূম জেলায় এক বিজেপি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং এর সাথে গতকাল যে সহিংসতা চলেছে সেটা সবকিছুকে ছাপিয়ে গেছে। উত্তর 24 পরগনার ন্যাটোচ অঞ্চলে সেখানে বিজেপি তৃণমূলের মুখোমুখি সংঘর্ষের ফলে পুলিশের উপরে গুলি চালানো হয়েছে এবং সেই এক পুলিশ কিন্তু কলকাতায় নিয়ে আসা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। আর এই পরিস্থিতিতে আগামী 9 মে বিজেপি সরকার গঠন করতে চলেছে, সরকার গঠনের শপথ নিতে চলেছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই কিন্তু বলে দিয়েছে তিনি কোনো ইস্তফা দেবেন না। অর্থাৎ তাহলে কি সংবিধানে কোনো সংকট হবে? তাহলে কি সরকার গঠন হবে না? কিন্তু ভারতীয় সংবিধান বলছে তা হবে না। একজন মুখ্যমন্ত্রীকে যদি শপথ নেওয়াতে পারে রাজ্যপাল পশ্চিমবঙ্গের, তাহলে তাকে বরখাস্তও করতে পারে। ফলে তার শপথ নিতে অর্থাৎ বিজেপির সরকার গঠন করতে কোনো অসুবিধা হবে না। গড়ের মাঠ অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ করতে চলেছে। সার্বিক পরিস্থিতি কলকাতা থেকে এটাই থাকছে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ।